আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একটা চাইনিজ খাবার। এটা হচ্ছে বিফ চিলি। সেই জন্য আমি কতগুলা মাংস পাতলা করে কেটে এটা সয়া সস আর এরকম ছোটো ছোটো টুকরা পাতলা করে কেটে সয়া সস আর কর্নফ্লাওয়ার দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজায় রাখছি। এখন আমি একটা প্যানে একটু তেল দিয়ে এর মধ্যে একটু আদা রসুন কুচি দিব, অল্প একটু, ধরেন 1-1.5 চা চামচের মতো করে। একটু ভাজা ভাজা হইলেই এর মধ্যে আমি 1-1.5 মিনিটের মধ্যে ভাজা ভাজা হয়ে যায়। এর মধ্যে আমি একটু মাংসগুলো দিব, এগুলাকে আমি একটু ভাজবো। এটাকে সবসময় নাড়ার উপর রাখতে হবে, কারণ মাংসতে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য মাংসটা পুড়বে না, কিন্তু ওই কর্নফ্লাওয়ার এবং অন্য মশলাগুলো যাতে পুড়ে না যায়। বাদামি হলে ভালো, এই যে ব্রাউন হয়ে যাচ্ছে ভালো, কিন্তু কালো হয়ে পুড়ে না যায়, সেই জন্য এটা নাড়ার উপরে রাখতে হবে। এখন আমি এর মধ্যে অল্প একটু মুরগির স্টক দিয়ে দিব। মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আমি যখন মাংসটা ভিজেছি তার মধ্যে অল্প একটু পেঁপে বেটে দিয়ে দিয়েছিলাম, কারণ বাংলাদেশের গরুর কোনটা বুড়া কোনটা জোয়ান সেটা তো আর আমরা অত বুঝতে পারি না, সেই জন্য যাতে মাংসটা সিদ্ধ হয় আর কি। এইটুকু না হলে আমি আরো একটু দিলাম। লবণ দেওয়ার দরকার নেই, কারণ সয়া সসের মধ্যেই লবণ ছিল। এই অবস্থা শুকায়, মানে এরকম শুকায় আসলেই তার মধ্যে আমি কতগুলো পেঁয়াজ এরকম কোয়া কোয়া খুলে রাখা এগুলো আমি দিয়ে দিব, প্রায় 1 কাপের মতো। 1 কাপ না, আমার পছন্দ মতো। এবং কতগুলো মরিচ মাঝখান থেকে কেটে রাখা এগুলা দিয়ে দিব, মাঝখান থেকে ফেলে রাখা অ্যাকচুয়ালি। পর্যন্ত আরো একটু পানি দিব, পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত পেঁয়াজ পড়লে উঠাই দেই। 1-1.5 মিনিটের মধ্যে এই পেঁয়াজগুলো যেরকম এরকম ট্রান্সলুসেন্ট যখন হবে, মানে একটু স্বচ্ছ হয়ে যাবে, তখন আমি অ্যাকচুয়ালি এর মধ্যে পানি দিব। চাইনিজ রেস্টুরেন্টে দেয় হচ্ছে চিকেন স্টক, আমার কাছে নাই। আর এটার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়া দিব স্বাদ মতো, দিয়ে সাইড থেকে যা পুড়ছে টুসছে যা বাদামি হয়ে গেছে এগুলোকে একটু এর সাথে মিশাই দিই। এখন আমি এর মধ্যে দিব একটু কর্নফ্লাওয়ার, পানিতে গুলে রাখছি, সেই কর্নফ্লাওয়ারটা কিছুটা দিব, দেখি কতটুকুতে এটা গ্রেভিটা ভালো হয়। আর একটু দিব, আমি একটু বেশি গ্রেভির প্রয়োজন। আর অল্প একটু চিনি দিব এর মধ্যে। আমি লবণ দিই না, কারণ এর মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ আছে ইয়ের থেকে, সয়া সস থেকে। আর অল্প একটু সয়া সস দিয়ে দিব। দিয়ে এটাকে মাখায় ফেলবো। জালটা বন্ধ করে দিলে অসুবিধা নাই। হয়ে গেল আমার বিফ চিলি।
একটু লবণটা দেখে নিই, আমার মনে হচ্ছে সবই ঠিক আছে। ফ্যান্টাস্টিক। তো সবসময় চাইনিজ রেস্টুরেন্টে লবণের পরে একটু চিনি দেয় কারণ এটা একটু নোনতা ভাবটা কেটে যায়, একটু অন্য রকমের মজা লাগে। আর চাইনিজ রেস্টুরেন্টে কখনো ওই যে কোনো ফুড তৈরি করতে ওরা 5 থেকে 10 মিনিটের বেশি সময় নেয় না, কারণ ওদের অত আইডিয়াটা টাইম নাই। তো দেখলেন কত জলদি হয়ে গেল আমার বিফ চিলি। খাইতে খুবই মজা একটা জিনিস, এটা ঝটপট তৈরি করে ফেলা যায়, অল্প কয়টা উপকরণ লাগে। তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।